নমস্কার, স্টাডি আলম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন 14ই মে 2026 এই ডেটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে রিভ্যালিডেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011, অর্থাৎ 2011 সাল থেকে যতগুলো কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সে এসসি এসটি ওবিসি সমস্ত ডকুমেন্ট কিন্তু আবার রিভ্যালিডেশন করতে হবে। তো ডিটেলসে যদি আমরা দেখি তো এখানে বলা হয়েছে যে মোটামুটি 1.69 crore বা কোটি কাস্ট সার্টিফিকেট রয়েছে, যার মধ্যে এসসি 1 কোটি, এসটি 21 লক্ষ এবং ওবিসি 48 লক্ষ। এই ডকুমেন্টগুলির মধ্যে 47.80 লাখ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প প্রোগ্রামের মাধ্যমে। কিন্তু বর্তমানে বেশ কিছু মহল থেকে প্রশ্ন উঠছে যে এই যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে এর মধ্যে বেশ কিছু সার্টিফিকেট বেআইনিভাবে তৈরি করা হয়েছে, যার কারণে এই অবৈধ ডকুমেন্টগুলোকে বা শংসাপত্রগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জেলার সমস্ত এসডিও এবং ডিডব্লিউও কলকাতা সহ সমস্ত অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে এই ডকুমেন্টগুলোকে বা কাস্ট সার্টিফিকেটগুলোকে যাতে পুনরায় যাচাই করা হয় এবং যাচাই করে যদি কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও একটি কথা বলা হয়েছে যে লাস্ট যে এসআইআর 2026, এই এসআইআরে যে সমস্ত ব্যক্তির নাম বাদ গিয়েছে তাদেরও কাস্ট সার্টিফিকেটগুলো পুনরায় যাচাই করতে হবে এবং পরবর্তীকালে সেগুলো ক্যান্সেলও হতে পারে। তো এই বিষয়ে এখনও বিসিডব্লিউ যে পোর্টাল রয়েছে সেখানে কোনো আপডেট দেওয়া হয়নি কিভাবে রিভ্যালিডেশন করতে হবে, অনলাইন আবার আবেদন করতে হবে নাকি আবার সমস্ত ডকুমেন্টকে এসডিও অফিসে জমা করতে হবে, সে বিষয়ে কিন্তু এখনও কোনো নোটিফিকেশন ওয়েবসাইটে দেওয়া হয়নি। তো পরবর্তীকালে হয়তো দেওয়া হবে। তো পরবর্তীকালে যদি নোটিশ দেওয়া হয় বা কোন প্রসেসে রিভ্যালিডেশন হবে এই নিয়ে কোনো নোটিশ আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই চ্যানেলে আপডেট দেব। তো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।